হিসাব গ্রহণ। অপর আরেকটি আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন সূরা হাক্ক 29 নম্বর পারা সূরা হাক্কর 18 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়াউমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন তোমাদেরকে আল্লাহর আদালতে পেশ করা হবে, আল্লাহর কাঠগড়ায় তোমাদেরকে দাঁড় করানো হবে। সেদিন বলতে বুঝাইছে কিয়ামতের দিনের কথা। সেদিন তোমাদেরকে আল্লাহর দরবারে আদালতে পেশ করা হবে, আর সেদিন তোমাদের কোনো গোপন তথ্য আর গোপন থাকবে না। ভাইরা আমার, প্রথম যে আয়াতটি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআন থেকে তিলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে বলা হয়েছে আলিয়াউমা তুজজা, আজকের দিন প্রত্যেকটা ব্যক্তিকে সে যাহা কামাই করেছে তার প্রতিদান দেওয়া হবে। পৃথিবীর মধ্যে আপনি ভালো করেন আর খারাপ করেন, নেকি আপনি যদি জাররা থেকে জাররা, জাররা কাকে বলা হয়? একটা সরিষার দানাকে 70টা ভাগ করবেন। বোঝা যায় কিছু? কথা বলেন আমার সাথে। হ্যাঁ ঠিক, কিছুই বোঝা যায়। 70 ভাগ করে 1 ভাগ। একটা সরিষার দানাকে 70টা ভাগ করলে এর 1 ভাগ যতটুকু হয় অতটুকুকে বলা হয় 1 জাররা। এই 1 জাররা পরিমাণ ইবাদত নিয়ে, এই 1 জাররা পরিমাণ ভালো কাজ করে অথবা জাররা পরিমাণ খারাপ কাজ করে যদি কোনো বান্দা করে যায় যে হাসরের ময়দানে সেই খারাপ কাজ অথবা সেই ভালো কাজটাও আমাকে আপনাকে দেখাই দেওয়া হবে, এই যে বান্দা তুমি ভালো করেছিলা আর এই যে বান্দা তুমি খারাপ করেছিলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এইভাবেই বলছেন, বান্দা শোন। সূরা মুমিনুনের 17 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এর আগে যে আয়াতটি আমার আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়ালে বসাইছেন 16 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন লিমানিল মুলকুল ইয়াউম, হে দুনিয়ার রাজা বাদশারা। ওই দিন আমার আল্লাহ বলবেন, হে দুনিয়ার রাজা বাদশারা কে কোথায় আছো? আমি মালিক, আমি আল্লাহর দরবারে এসে হাজির হলাম। কেউ কি আছো আজকের এই দিনের বাদশা? কেউ কি আছো আজকের এই দিনের রাজত্ব তার হাতে? আমার আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ভাবে হুঙ্কার ছেড়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আর আজকের এই দিনে কারোর সাথে কোনো হাসি ফিরে কোনো বিচার হবে না, জাররা থেকে জাররা পরিমাণ হিসাব নেওয়া হবে, কাউকে ছাড় দিবে না। সূরা ইয়াসিনের মধ্যে বলছেন ওয়ামতাযু ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওই দিন আমার আল্লাহ বলবেন, হে বেঈমানের দল, নেককারদের দিকে আলাদা হয়ে আপামের কালাকা লাইনে দাঁড়াও। নেককার আর বদকার দুইজনকে আমার আল্লাহ বেছে ফেলাই দিবে। কিয়ামতের ময়দানে দলদলকে জায়গায় থাকতে দিবে না। বেঈমানেরা শান্তি পাওয়ার জন্য নেককারদের মধ্যে ঢুকতে যাবে, ঢুকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতারা, জাহান্নামের 70 গজ আগুনের লাঠি নিয়ে ধরা, জাহান্নামের 70 গজ আগুনের লাঠি নিয়ে ধরাইয়া যে কয়টা বেঈমান নেককারদের মধ্যে ঢুকতে তাদেরকে বাড়িয়ে বাইর কর, তাদেরকে বাড়িয়ে বাইর কর। ওই দিন কিয়ামতের এই কঠিন মুসিবতের দিনে নেককাররা বলবে, আল্লাহ আমরা তো এখন খুব টেনশনে পড়ে গেলাম। কেন বান্দা টেনশন করছো? আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যখন বলবে, আল্লাহ তুমি বলছো না জাহান্নামের লাঠিকে শিক্ষা দিও আসিয়া শুধু বেঈমানগুলোর উপরেই পড়বে, নেককারদের উপরে পড়বে না। চোখটা বুঝিয়া একটু চিন্তা করে দেখেন তো, ওই দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। ওই 7 শ্রেণীর মধ্যে কোন একটা শ্রেণীর দিকে আমরা নাম লেখাইতে পারছি কিনা? ওই 7 শ্রেণীর মধ্যে কোন একটা শ্রেণীর দিকে কি আমরা নাম লেখাইতে পারছি? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে কি আছে তার হাতে সে আমার সামনে আসে। অনেক বড় বড় বেঈমান, ফিরাউনের মতো বেঈমান, নমরুদের মতো টাটকা বেঈমান, সাদ্দাতের মতো টাটকা বেঈমান।
মাথা নিচু হয়ে যাবে, বক্তে নসরের মতো বেঈমানদের মাথা নিচু হয়ে যাবে। কেউ আমার আল্লাহর কাছে সামনে দাঁড়ায় এক কথা বলতে বসেন, আলিয়াউমা তুজজা কুল্লু নাফসি, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা শোন, আজকের এই দিনে প্রত্যেকটা মানুষ পৃথিবীর জমিনে যে যা কামাই করে আসে তার প্রতিদান আমি মালিক দিব। সুবহানাল্লাহ বলেন। লা যুলমাল ইয়াউম, আজকে আমি মালিক কারোর প্রতি জুলুম করব না। আর আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, জুলুম এত বড়ই মারাত্মক জিনিস, যে ব্যক্তি পৃথিবীর জমিনে কোনো মানুষের প্রতি জুলুম করবে বা কোনো পশু পাখির প্রতি জুলুম করবে, ওই জুলুম তার কিয়ামতের ময়দানে ফুলসিরাতের ফুলের ওই রাস্তার উপরে ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। নেককারেরা কিয়ামতের ওই কঠিন মুসিবতের দিনে নেককার যারা হবে তারা কিন্তু আলো দিয়া পার হয়ে যাবে, বেঈমানেরা পার হইতে পারবে না। সামনে নেককার দৌড়াইয়া যায়, পিছন দিয়ে বদকারে ডাকতে বলবে, ও ভাই তুমি যে আলো নিয়ে যাচ্ছ আমাকে একটু আলো দাও, গোসল দাও। বলছে কেন, তুমি কি দুনিয়ার মধ্যে কোনো ভালো কাজ করনি? বলছে হ্যাঁ আমি ভালো কাজ করছি, তা তোমার এরকম পরিণতি কেন? বেঈমানেরা বলবে, ওই দুনিয়ার মধ্যে আমরা মানুষের প্রতি জুলুম করতাম, পশু পাখির প্রতি জুলুম করতাম, জীব জানোয়ারের প্রতি আমরা জুলুম করতাম, ওই জুলুমটা আজকের এই কিয়ামতের ময়দানে আমাদের জন্য অন্ধকার হয়ে দাঁড়াইছে। আল্লাহু আকবার। সেদিন কেউ ছাড়া পাবে না। এই জন্যই বলা হয়েছে, লা যুলমাল ইয়াউম, কেউ কোনো সময় জুলুম করিও না। আমার আল্লাহ নিজে জুলুম করেন না, কোন জুলুমকারীকে আমার আল্লাহ পছন্দ করেন না। আজকে আপনি একটু বাংলাদেশের দিকে তাকান তো, বাংলার প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যিনি ছিলেন, কিছুদিন আগেও কিন্তু উনি গদিতে ছিলেন, আজকে উনি নাই, আর একজন আছেন। কেন জানেন? কিন্তু পরিণাম ফল হচ্ছে জুলুম, জুলুম, জুলুম। আমার আল্লাহ মাজলুমের বদদুয়াকে সহ্য করে না। তিনটা জিনিসের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না। কোন সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে, কোন পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়ার মধ্যে কোনো ফারাক থাকে না, ডাইরেক্ট কবুল হয়। কোন মেয়ে যদি কোনো পুরুষরে বলে আমি বিবাহ করব, আর পুরুষ যদি বলে আমি রাজি হইলাম, ওই জায়গায় যদি আরেকজন সাক্ষী হিসেবে উপস্থিত থাকে, ও মুসলমান, কবুল লাগবে না, ডাইরেক্ট বিয়ে হবে, কবুল লাগবে না, ডাইরেক্ট বিয়ে হবে। ওই অবস্থায়ও যদি ওই মেয়ে আরেকটা স্বামীর ঘরে যায়, যে কোনা সন্তান জন্মগ্রহণ করবে, কুরআনের সূরা, কুরআনের মধ্যে 29 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ সূরা কলমের 13 নম্বর আয়াতের মধ্যে 29 নম্বর পারার 4 নম্বর 5 নম্বর লাইনের মধ্যে একটি আছে, উতুল্লিম বাদা যালিকা জালিম। আমার আল্লাহ বলছে এরা মানুষ নয়, এরা মানুষ নয়, এরা জারোর সন্তান। অতএব তিনটা কথার মধ্যে কোনো ভেদাভেদ থাকে না, এলো দুইটা। আর একটা হচ্ছে আমার আল্লাহর রাসূল বলছেন, ও বান্দা মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো, কোন মাজলুম ব্যক্তি আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে, লা যুলমাল ইয়াউম, আমি মালিক কারোর প্রতি জুলুম করি না, আর আমি মালিক জুলুমকারীকে পছন্দ করি না। আর একটা হাদিসের মধ্যে আমরা জানতে পারলাম, যদি কোনো ব্যক্তি জুলুম করে দুনিয়ার মধ্যে, কিয়ামতের ওই কঠিন মুসিবতের দিনে ওই জুলুমটাকে আমার আল্লাহ ফুলসিরাতের ফুলের উপরে বিশাল অন্ধকার করে দেখায় দিবে। বান্দা আলো পাবে না, ফুলসিরাত পার হইতে পারবে না। ফুলসিরাতের নিচে প্লেটের দিকে ধার বেশি, প্লেট কি মুসলমান? হেরা, হীরা, হীরা তো অনেকেই চেনে, হীরার দিকে ধার বেশি, বেশি। ওই রাস্তার উপর দিয়ে বান্দার শরীরের বস্তু মাংসগুলো কেটে কেটে নিচেই জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এই জন্য জুলুম করিয়েন না, আমার আল্লাহর দরবারে কিন্তু হাজিরা দিয়াই লাগবে। সূরা হাক্কর 18 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়াউমাইদিন তুরদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন আমি মালিক তোমাদেরকে, আমি আল্লাহর দরবারে তোমাদেরকে পেশ করা হবে। আমি আল্লাহর দরবারে তোমাদের, আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড় করানো হবে। আর ওই দিনকার বিচারক আমি মালিক থাকবো,
বিচার হবে না রে মুসলমান। দুনিয়ার মধ্যে কোনো পুলিশের যদি 500 টাকা ঘুষ দেওয়া যায়, পুলিশ কিন্তু এড়াশোনা করে আপনাকে ছেড়ে দিতেও পারে, কিন্তু জাহান্নামের রক্ষী ফেরেশতাদের মালিকের কোনো ঘুষ দেওয়ার কোনো পরিস্থিতি নাই, ঘুষ দেওয়ার কোনো পরিস্থিতি নাই। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে একটা নেকির জন্য মানুষ সারা কিয়ামতের মাঠ ঘুটে ফেলাই দিবে। তার ভাই বলেন, বন্ধু বলেন, স্ত্রী বলেন, পুত্র বলেন, স্বজন বলেন, পিতা মাতা সন্তান সন্ততি, কেউ আপনাকে একটা নেকি দিবে না। আমরা মানুষ এখন মনে করছি দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, নগদ চাপাও, হাত পেতে যাও, বাকির খাতায় শূন্য থাক। মুসলমান, এই চিন্তা করে যারা ঘুরছেন, কান খাড়া করে শুনে নেন, আমার মালিকের আদালতে কিন্তু পেশ করাই হবে। আপনার বাড়ির সাথে মসজিদ, আপনি নামাজ পড়লেন না, আপনি বাড়ি ঘুমায় রয়েছেন, আজান কানের মধ্যে দিল, কিন্তু আপনি আজান শুনে মসজিদের নামাজে হাজিরা দিলেন না। আমার মালিক বলছে এক ওয়াক্ত নামাজ যে ব্যক্তি কাজা দিবে, এক ওয়াক্ত নামাজ কাজা দেওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে জাহান্নামের মধ্যে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। এক হুব্বার পরিমাণ 2,88,00,000 বছর